আজকের রেসিপি হলো শীতকালের একটা জনপ্রিয় স্ন্যাক্স রেসিপি ভেজিটেবল চপ। এখন শীতকালে কিন্তু অনেক রকম বাজারে সবজি পাওয়া যায়, তো সেই সবজি দিয়ে আমরা অনেক রকমই খাবার বানিয়ে খেয়ে থাকি। তো তার মধ্যে এই যে সন্ধ্যার বেলার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। শীতকালের সন্ধ্যায় এরকম স্ন্যাক্স চা কিংবা মুড়ি কফির সাথে আমরা বানিয়ে খেতে পারি, আর এগুলা খেতে হয় অনেক টেস্টি। তো তোমরা সমস্ত ভিডিওটা জুড়ে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। এবার আমি এখানে নিয়ে নিলাম সবজিগুলো। প্রথমে আমি নিয়েছি গাজর, বিট ও আলু। আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দেব, আর তারপরে এই যে গাজর বিট এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন আছো তাদেরকে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আর প্রথম থেকে যারা আমার পাশে আছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে ভেজিটেবল চপ, এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে সকলেই খেয়ে থাকি। তো একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, তাহলে কিন্তু তোমরা আর বাইরে থেকে কিনে খেতে চাইবে না, বাড়িতেই বানিয়ে খাবে। তো ওই জন্য একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো আমার গাজর ও বিটের খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব। গাজর বিট আমি দুটোকে গ্রেড করে নেব। আর হ্যাঁ, তোমরা যদি চাও এখানে কিন্তু আরও কোনো সবজি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। ভেজিটেবল চপ যেহেতু, তোমরা যে কোনো ভেজিটেবলই এখানে ব্যবহার করতে পারো। আমি শুধুমাত্র এই আলু বিট আর গাজর দিয়েই চপগুলোকে বানিয়ে নেব। তো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমি যে আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম সেই আলুটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আর এক সাইডে রেখে দেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পুরটাকে বানিয়ে নেব চপের জন্য। তো প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, আর এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমি ভাজবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম আমি এখানে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। তো দেখো ভাজা হয়ে গেছে, আর এবার আমি এখানে গ্রেট করা যে সবজিগুলো ছিল ওগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে দেব। তো দেখো কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার হালকা হাতে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম আমি এখনও লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়বো যাতে যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় আর সিদ্ধ হয়ে যায়। আর এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে আবারও নেড়ে দেব মশলার সাথে, যাতে সবজিগুলো মিশে যায়। আর একটু যখন দেখবো যে ভাজা ভাজা হয়েছে তখন আমি আলুটাকে নিয়ে নেব আর এভাবে হাত দিয়ে ম্যাশ করে দেব। তো আলুটাকে চাইলে গ্রেড করেও দেওয়া যায়। তো আমি এভাবে সিদ্ধ আলুটাকে হাত দিয়ে করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আগে দেওয়ার দরকার ছিল, আমার মনে ছিল না। তো ওই জন্য এবার লবণটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে আলু বিট গাজর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতটা এটা কষানো যায় ততটাই কিন্তু পুরের যে গন্ধ স্বাদ দুটোই কিন্তু ভালো আসবে। তো এভাবে মেশাতে থাকতে হবে। আর যতক্ষণ না দেখবো একটু কষা কষা হয়ে যাচ্ছে, আর এই দেখো কড়াই থেকে কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে, আর পুরটাও বেশ ঝরঝরে হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এভাবে কিন্তু কষিয়ে যেতে হবে। এভাবে কষানোর পর এবার বাকি যেগুলো দেবো আমি ওখানে দিয়ে দিচ্ছি চীনা বাদাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা ও 1 চামচ গরম মশলা। এবার খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর এই যে চীনাবাদামটা তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে, তাহলে কিন্তু চপের স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। যখন মুখে একটা একটা বাদাম পড়ে তখন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এবার আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমার পুর মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখো অনেকটাই ছেড়ে দিয়েছে কড়াই থেকে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আমার পুর বানানো একদম কমপ্লিট। আর এরপরে
আমি একটা থালায় ঢেলে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ঠান্ডা হয়ে যায়। কড়াই রেখে দিলে ঠান্ডা হতে একটু টাইম লাগে, তাই আমি একটা থালায় ঢেলে নিলাম। আর এভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়, না হলে কিন্তু হাত দিয়ে চপের শেপটা বানানো যাবে না। তো এবার আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো এভাবে আমি ভেজিটেবল চপের যে শেপটা ওটা দিয়ে দেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে নিতে পারো। তো আমি এই দুটুকু পুর আমি নিয়েছি আর এভাবে শেপটাকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এভাবে একটু গোল করে লম্বা করে দেব, তাহলেই আমার চপ বানানো একদম পুরোপুরি হয়ে যাবে। তো দেখো একটা আমার বানানো হয়ে গেল। এভাবে বাকিগুলো আমি করে নেব আর একটা প্লেটে আমি রেখে দেব। তো দেখো সমস্ত চপগুলো আমার বানানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো ওই জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। তো ব্যাটারের ঘনত্বটা খুব কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন অবস্থাতে রাখতে হবে, না হলে কিন্তু যখন আমি ব্যাটারে চুবিয়ে চপগুলোকে ভাজতে যাব তখন কিন্তু ছড়িয়ে যাবে। তো এই দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এবার এই ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোট করে নেব। তো প্রথমে আমি চপটাকে নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারের যে জলটা ওটাতে আমি ডুবিয়ে দিলাম, আর এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর তারপর ওখান থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দেব আর খুব ভালো মতো করে কোট করে নেব। আর এই কাজটা আমি 2 বার করে নেব। তো দেখো এভাবে একটু প্রেস করে করে একটু বেশি ব্রেড ক্রাম্বস যাতে গায়ে লেগে যায় সেই মতো করে আমি দিয়ে দিলাম। আর কোট করে নেওয়ার পর আবারও আমি কর্নফ্লাওয়ারে দিয়ে দেব আর খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের গোলায় এভাবে একটু নেড়ে নেব, ওখান থেকে আবারও তুলে নেব। তো এভাবে আমি 2 বার কোট করে নেব। তো এভাবে দেখো আমার একটা ভেজিটেবল চপ কিন্তু রেডি হয়ে গেল। এভাবে আমি বাকিগুলোকেও করে নেব। সবগুলো চপ আমার বানানো হয়ে গেল। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে এখানে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা দেখো গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে আমি চপগুলো এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে, আর তখনই দেবে যখন তেল খুব ভালো মতো করে গরম হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবে যে হালকা এগুলো ভাজা হয়েছে, তখন অপর দিকটা উল্টে দিতে হবে আর উল্টে ভেজে নিতে হবে। দেখো এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, হালকা ব্রাউন কালার কেবলই এসেছে। তো এভাবে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, খুব বেশি আঁচে কিন্তু এগুলো ভাজতে যাবে না, তাহলে কালারটা ঠিকঠাক আসবে না, কালো কালো হয়ে যাবে। আর দেখতে আর কোনো জিনিস যদি দেখতে সুন্দর না হয় কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। তো আমার চপের কিন্তু 2 দিক ভাজা হয়ে গেছে, তবুও দেখো কালারটা কিন্তু সেরকম এখনও আসেনি, আমাকে এখনও এগুলো ভেজে নিতে হবে। তো সেই জন্য এভাবে চামচ দিয়ে এদিক ওদিক করে নেড়ে দেব আর আমি সব দিক ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এবার এই ভেজে নেওয়াটা যখন দেখবো যে এই তো কালার চলে এসেছে, তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার ভাজা এর মধ্যে কিন্তু হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার সাথে সাথেই আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে কিংবা কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।